আমার শ্বশুরবাড়ির একটা জিনিস যেটা আমার অনেক ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো জিনিস একটু বা বেশি সবাইকে না দিয়ে খাবে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, একটা সংসারে বা পরিবারে যৌথ ফ্যামিলি বা ভালোবাসা ধরে রাখতে হলে একজনকে দায়িত্ব দিতে হয়, একজনকে মানতে হয়। একটা পরিবারে সবাই যখন সবাইকে বড় ভাববে বা কেউ কারোর কথা শোনার প্রয়োজন মনে করবে না, তখন কিন্তু সেই পরিবারটা কখনোই বেশি দিন একসাথে টিকে থাকতে পারবে না। আমার শ্বশুরবাড়িটা এখন পর্যন্ত এই যুগে এসেও যৌথ পরিবার, আর এই পরিবারের মেন সদস্য হচ্ছে আমার জ্যাঠা, মানে হচ্ছে আমার শ্বশুরের বড় ভাই। তারা হচ্ছে দুই ভাই। এত কিছু বলার কারণ হচ্ছে এই যে মাছগুলা দেখতেছেন, খাটি খিচা বা পুকুর সেচা যে যেটাই বলেন না কেন, যখনই আমাদের পুকুর সেচা হয় আর বিভিন্ন ধরনের মাছ পেয়ে থাকে, তখন সবাই মিলে, যেমন ননদ, ননাস, আমার শাশুড়ি, তারপরে দেখা যায় যে আমার চাচি শাশুড়ি, সবাই মিলে একসাথে বসে কেটে কুটে পরিষ্কার করে সবার জন্য ভাগ করা হয়। সেই সাথে আমার জ্যাঠা শ্বশুর দাঁড়িয়ে থেকে সবার ভাগটা যাতে ঠিক মতো যায়, সবাই যাতে সমানভাবে পায় সেটা খেয়াল করে। এখানে যেমন ধরেন পুঁটি মাছ, পাতা শৈল, কই মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, মলা মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি ইত্যাদি, মানে পাঁচমিশালি মাছ এখানে রয়েছে। শুধু যে এতগুলা মাছ আমি পেয়েছি তা না, সবার জন্যই সেম ভাবে ভাগ করা হয়েছে। যেমন ধরেন ভালো মানুষের আরো 3জন ভাই আছে, তাদের জন্য, আবার আমার ননদ আছে একজন, ননাস আছে 2জন, তাদের জন্য সমানভাবে মাছগুলা ভাগ করে সবার জন্য পৌঁছে দেওয়া হয়েছে। শুধু যে মাছের বেলায় সমান ভাগে ভাগ করা হয় ব্যাপারটা তেমন না, গাছের একটা ফল থেকে শুরু করে সবজি পর্যন্ত সমান ভাগে সবাইকে ভাগ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আরো একটা জিনিস কি জানেন, আমি আমার শ্বশুর বাড়িতে দেখেছি যখন বাহির থেকে কেউ কিছু দেয় বা ঘরের মধ্যে কিছু তৈরি করা হয়, প্রয়োজন হলে 1 চামচ করে সবাই খাবে, তারপরও কেউ কাউকে ছাড়া খাবে না। এই স্বার্থের যুগে সবাই কিন্তু সবার আগে নিজের কথাটা চিন্তা করে, সবাইকে দেওয়ার আগে ভাবে যে নিজে একটু বেশি করে নিয়ে নেই, নিজে একটু বেশি করে খাই। কিন্তু এই জিনিসটা আমার শ্বশুর বাড়ির একটা পার্সনের মধ্যেও দেখিনি। তো কিছু মাছ ভাগ করে নিয়েছি, সাথে বেগুন বাড়িওয়ালাকে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।